চীন এই সংকটের বাইরের পক্ষ নয়। হরমুজ বন্ধ থাকলে চীনের তেল আমদানিও সংকটে পড়ে। চীনা জাহাজও এই প্রণালী দিয়ে যায়। তাই বেইজিং চাইছে একটি দ্রুত কূটনৈতিক সমাধান। আর সেই অবস্থান থেকেই চীনা বিশ্লেষকরা বলছেন, ইরানের এই কৌশলটা বুঝতে পারলে তবেই সমাধানের পথ খুঁজে পাওয়া সম্ভব। তাদের বার্তা পরিষ্কার, হরমুজের ওঠানামা দেখে বিভ্রান্ত হওয়ার দরকার নেই। ইরান আসলে আলোচনার টেবিল থেকে সরে যায়নি, উল্টো সে টেবিলে বসার আগে নিজের হাত যতটা সম্ভব শক্তিশালী করতে চাইছে। হরমুজ তার সেই শক্তির সবচেয়ে দৃশ্যমান প্রতীক। সোজা কথায় বললে ইরান একটাই বার্তা দিচ্ছে, আমার বন্দর অবরোধ মুক্ত করো, তাহলে দুনিয়ার তেলের পথ খুলে যাবে। আর এই বার্তাটা ওয়াশিংটনের কানে পৌঁছানোর সবচেয়ে কার্যকর মাধ্যম হলো বিশ্ব অর্থনীতিকে ঝুঁকির মুখে রাখা। হরমুজের ঘড়ি এখন দুই দেশের কূটনীতির গতির সাথে তাল মিলিয়ে চলছে, এবং সেই ঘড়ির টিকটিক শব্দ শুধু তেহরান বা ওয়াশিংটনে নয়, শোনা যাচ্ছে বেইজিং থেকে ব্রাসেলস পর্যন্ত।